ভর সন্ধ্যায় চা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলল ইসলামপুরের হাইওয়েতে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীকৃষ্ণপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যবসায়ীর নাম ভবেশ দেবনাথ। তার গলায় গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। ভর সন্ধ্যায় শুট আউট। ইসলামপুর থানার মাদারীপুর জাতীয় সড়ক এলাকায় শুট আউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগের তীর ব্যবসায়ীর পুরাতন পার্টনারের বিরুদ্ধে। জানা গিয়েছে গুলিতে জখম ব্যবসায়ীর নাম ভবেশ দেবনাথ। তার বাড়ি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ইসলামপুর থানার মাদারীপুর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গলায় গুলি লেগে জখম হয় চা পাতা ব্যবসায়ী ভবেশ দেবনাথ। তাকে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতির কারণে তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকেরা। চা পাতার ব্যবসা করে। কোথায় এই গুলিটা হয়েছে বা কি করে হয়েছে? মাদারীপুর গ্রামে, ওখান থেকে মানে মাদারীপুর হাই রোড ছিল, ওখান থেকে রোড পার হওয়ার সময়, রোড ক্রসিং হওয়ার সময় হঠাৎ রোডের মধ্যে পড়েছিল। ওর শুধু জ্ঞান একটাই ছিল, ও শুধু বলছিল যে আমাকে গুলি করা। কাকে ফোন গুলি করা হয়েছিল যে কি হয়েছে? কোথায় কোথায় গুলি লাগছে? কি করে আপনার স্বামী? কোথায় গুলি লাগছে? কোন জায়গাটায় জানেন? জায়গাটা জানেন কোথায়? ভবেশ দেবনাথের স্ত্রীর অভিযোগ, পুরাতন শত্রুতার জেরেই তার স্বামীকে গুলি করে তার পুরনো পার্টনার। ভবেশ দেবনাথ ও রিপন দাস দীর্ঘদিন ধরেই চা পাতা ব্যবসার কাজ করতেন। মাঝখানে তারা ব্যবসা থেকে আলাদা হয়ে যান। ভবেশ দেবনাথের স্ত্রীর অভিযোগ, এর আগেও তার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করে রিপন দাস। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।